অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ৩৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে চলছে অনুশীলন। এই দল থেকে বাদ পড়বেন ১২ জন এবং বাকি ২৩ জন ধরবেন ভারতের বিমান। আগামী ৯ থেকে ১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে এই আসর। এই গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। উদ্বোধনী দিনে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১১ মে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ ভুটান। গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। এরপর ১৮ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বাফুফে এলিট একাডেমি ও বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন গোলাম রব্বানী ছোটন। তাদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ৩ জন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়। প্রাথমিক দলের সঙ্গে অনুশীলনে কোচের মন জয় করতে পারলে তারাও থাকতে পারেন চূড়ান্ত দলে। ক্যাম্পে আছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী উজাইর চৌধুরী। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের শাখা একাডেমি অ্যাথলেটিকো জুনিয়র্সের অনূর্ধ্ব-১৭ দলে খেলেন এই গোলকিপার। বর্তমানে এই একাডেমির দুবাই শাখায় খেলছেন উজাইর। এখানে নজর কাটতে পারলে ট্রায়াল দিতে পারবেন দলটির মূল একাডেমিতে। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই তরুণ গোলকিপার হতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রহরী। এই বয়সে তার রিফ্লেক্স, রিয়াকশন ইত্যাদি টেকনিক্যাল বিষয়গুলো বেশ শক্তিশালী। এর আগে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বড় ইউথ লিগ দুবাই ওপেন ফর ফুটবল একাডেমিসের অন্যতম পারফর্মার ছিলেন তিনি। এদিকে ইতালিয়ান চতুর্থ টায়ারের ক্লাব ফেরমানা এফসির অনূর্ধ্ব-১৯ দলে খেলেন কাদির আব্দুল। লেফট উইং ব্যাক এবং লেফট উইংয়ে খেলেন তিনি। তবে দলের প্রয়োজনে মিডফিল্ডেও খেলতে পারেন। গতির সঙ্গে ড্রিবলিং ও স্কিলে প্রতিপক্ষকে পরাস্ত করতে সিদ্ধহস্ত তিনি। পাশাপাশি গোল স্কোরিং উইঙ্গার হিসেবেও ক্লাবে দক্ষতার পরিচয় দিয়েছেন কাদির আব্দুল। বাংলাদেশের জন্ম হলেও মাত্র ৬ বছর বয়সে পরিবারের সঙ্গে ইতালি পাড়ি জমান কাদির আব্দুল। সেখানে ৯ বছর বয়সে শুরু করেন ফুটবল অনুশীলন। স্থানীয় দুই ক্লাব স্কালান্ডারি ও বাগিরিয়া হয়ে এখন আছেন ফেরমানার অনূর্ধ্ব-১৯ দলে। ট্রায়ালে কোচের মন জয় করতে পারলে তাকে মূল দলে দেখা যাবে। আসসালামু আলাইকুম বাংলাদেশ, আমি কাদির আব্দুল। আমি ইটালি সেরিয়ে ডি থেকে বাংলাদেশের আন্ডার-19 এর হয়ে ট্রায়াল করার জন্য বাংলাদেশে এসেছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার দোয়া ও ভালোবাসা আপনার সবার জন্য রইল। থ্যাংক ইউ। এদিকে অনূর্ধ্ব-১৯ দলে ট্রায়ালে আছেন ইংল্যান্ড প্রবাসী এলমান মতিন। ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়সভিত্তিক দলে খেলছেন তিনি। জন্মের ৯ মাস পরে পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান এলমান মতিন। সেখানে বেড়ে ওঠা ও ফুটবলে হাতেখড়ি। এরপর ১২ বছর বয়সে যান লন্ডনে। দেশের বাইরে বেড়ে উঠলেও শেকড়ের টানে ফিরে এসেছেন জন্মভূমিতে। মূলত লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি। পজিশনটাও হামজার মতোই ডিফেন্সিভ মিডফিল্ড, তবে জাতীয় দলে নয়। আপাতত এলমান মতিন নিজেকে প্রমাণ করতে চান বয়সভিত্তিক দলে। It's an honor to play for Bangladesh, like to go on a trial for them now. And since my mom, my dad's a Bengali that want to represent my country, and I'll try to perform well in the trial, earn myself a position where I'm going to be invited to participate in the under-19 tournament and maybe get offered to play for the under-21s to then progress up to the first team. I'd probably say me as a center defensive midfielder, I'd probably try to create more space, chances, play to my wingers, trying to create more opportunities to score goals. That's something that Bangladesh has been struggling a lot with recently. The first team eventually against India, and yeah, hopefully I can maybe do well enough to get called up. এর আগে প্রবাস থেকে এসে বাংলাদেশ দলকে শক্তিশালী করেছেন জামাল ভুঁইয়া, তারিক কাজী কিংবা হামজা চৌধুরীর মতো খেলোয়াড়রা। তাদের দেখানো পথে হেঁটে এই প্রবাসীরাও চান বাংলাদেশের ফুটবলে অবদান রাখতে। তাই এবার কোচের মন জয় করে মূল দলে জায়গা করে নেওয়ার অপেক্ষা। তাহলে মাঠের খেলায় তাদের ফুটবল শৈলী দেখার সুযোগ পাবে বাংলাদেশের সমর্থকরা। তার আগে ট্রায়ালে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, কারণ দল নির্বাচন ও প্রবাসীদের দলে রাখা নিয়ে এর আগে প্রতিবারই হয়েছে সমালোচনা। তাই প্রবাসী কিংবা লোকাল নয়, দল গঠনের একমাত্র মানদণ্ড হতে হবে পারফরম্যান্স।